আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল আঁচড়ানো সম্পর্কিত হাদিস সমূহ। প্রথমে সহিহ বুখারীর 295 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 297 নম্বর হাদিস আপনাদের সাথে শেয়ার করছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি ঋতুবর্তী অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুল আঁচড়ে দিতাম। তারা হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আমি ঋতুবর্তী অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল আঁচড়ে দিতাম। তাহলে আমরা এই হাদিস থেকে আমরা যে তথ্যগুলো পাচ্ছি, এই হাদিসের যে ফায়দাগুলো আমরা পাচ্ছি, প্রথমত হলো যে নবীজির আদর্শই উত্তম আদর্শ। আমরা মুসলিম, আমাদেরকে এটা মেনেই চলতে হবে। নবীজির আদর্শকে আমাদের উত্তম আদর্শ হিসেবে ধরে নিতে হবে। যেহেতু আল্লাহর নবী চুল আঁচড়াতেন এবং উনি চুল আঁচড়ানো নিজেও আঁচড়াতেন এবং অন্যদেরকে আঁচড়ানোর জন্য উৎসাহ দিয়েছেন, এই কারণে চুল আঁচড়ানো মুস্তাহাব হিসেবে সাব্যস্ত করা হয়। এখান থেকে এই হাদিস থেকে আমরা আরেকটা তথ্য পাই, সেটা হলো যে স্ত্রীর স্বামীর চুল আঁচড়ে দিতে পারবে যদিও সে ঋতুবর্তী হয়। এবং আমরা আরেকটা তথ্য পাই যে ঋতুবর্তী মহিলার দেহ পাক, এটা নাফাক নয়, তাকে ধরা ছোঁয়াও জায়েজ এবং স্ত্রীর উচিত এই ঋতুবর্তী অবস্থায় তার স্বামীর সেবা করতে পারবে, সে স্বামীর সেবা করতে পারবে, স্বামীর সেবা করা উচিত। আমরা আরেকটা হাদিস যদি লক্ষ্য করি, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় তার মাথায় তেল ব্যবহার করতেন এবং তার অধিকাংশ সময় দাঁড়িয়ে আঁচড়াতেন। মাথায় একটি কাপড় ব্যবহার করতেন, যা তেল ব্যবহারের দরুন তোলের যে কাপড়, এই তেল ব্যবসায়ীদের কাপড়ের মতো মনে হতো। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথায় তেল ব্যবহার করতেন। তাহলে আমরা এই হাদিস থেকে একটা তথ্য পাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মাথায় তেল ব্যবহার করতেন। নাম্বার 2, উনি অধিকাংশ সময় দাঁড়িয়ে আঁচড়াতেন। তাহলে আমরা আরেকটা তথ্য পেয়েছি এই হাদিস থেকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আঁচড়াতেন। নাম্বার 3, উনি অনেক সময় মাথায় একটা কাপড় ব্যবহার করতেন, যেন তেলের সাথে, যে মাথার কাপড়ের সাথে যেন তেল লেগে যায় এবং কোনো প্রকারে যেন ফাগড়ির কোনো ক্ষতি না হয়, ফাগড়ির যেন ঠিক থাকে। আমরা যদি আরেকটা হাদিস দেখি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু গোসল করার সময়, চুল আঁচড়ানোর সময় এবং জুতা পরিধানের সময় ডান দিক থেকে আরম্ভ করা পছন্দ করতেন। আমরা হাদিসটা আরেকবার পড়ছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু গোসল করার সময়, চুল আঁচড়ানোর সময় এবং জুতো পরিধান করার সময় ডান দিক থেকে আরম্ভ করাটা পছন্দ করতেন। তাহলে এই হাদিস থেকে আমরা কি পাই? এই হাদিস থেকে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চুল আঁচড়াতেন, এই হাদিস থেকে আমরা পাচ্ছি চুল আঁচড়াতেন এবং উনি সকল ভালো কাজ ডান দিক থেকে আরম্ভ করতেন। আল্লাহ তাআলা আমাদের এই হাদিসগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।